আর আলো সবাই পায়, তার সাথে কারো যোগাযোগ থাকে না, লেনদেনও থাকে না। তার কাছে আলো যতটুক থাকে দেশবাসী জগৎবাসী ততটুকুন পায়। যখন অমাবস্যা আসে তখন জগৎবাসী আলো থেকে বঞ্চিত থাকে। কোনো কারণে যদি মেঘের কারণে আলো ঢেকে যায়, মানুষ তখন বুঝে চাঁদের আলোটা মেঘের কারণে দেখা যায় না। কোনো বিল দিতে হয় না, কোনো প্রকারের খেদমত তাজ তোয়াজ করতে হয় না, সে তার আলো দিয়েই যায়। দিনের বেলা সূর্যের আলো তো আরো প্রখর, কেউ কোনোদিন খোঁজ খবরও নেয় না, ওটা ফ্রি ফ্রি পাওয়া যায়। কিন্তু ওই ফ্রি দুই জিনিস যদি না থাকতো আমাদের কি হইতো? দেশ আছে, দুনিয়া আছে, সবই আছে, চাঁদ নাই, সূর্যও নেই, চাঁদ সূর্যের আলোও নেই। শুধু দুপুর বেলা কখনো আগের যে ঝড় হইতো, এতটা অন্ধকার হইতো, একদম মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, কালো, এবং ভয় লাগতো ওই দৃশ্য দেখলে। আবার কখনো একদিন দুই দিন শীতকালে সূর্য উঠে নাই, চতুর্দিকে হাহাকার, এরকম কয়েকদিন হলে মনে হয় মানুষ মারা যাবে। একদিকে কনকনে শীত, কুয়াশা, অন্ধকার অন্ধকার ভাব, মানুষের মন মেজাজ খারাপ, ফসলের জন্য ক্ষতি, কাঁথা বালিশ শুকায় না। কি মুসিবত! এটা যদি মাসকে মাস হয়। হজরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, হজরত আশরাফ আলী থানভীর দেওয়ানা খলিফা, হজরত থানভী যখন একদম মুমূর্ষ, খাজা সাহেব বলেন, আমার আন্দাজ হলো হজরত থানভী থাকবেন না দুনিয়ায়, কিন্তু আমার সামনে দিয়ে যাবেন, এই দৃশ্য আমি দেখব, এটা আমি সইতেও পারি না। এক একজনের মেজাজ এক এক রকম হয়। হুদাইবিয়া সন্ধির সময় হজরত আলী চুক্তিনামা লিখলেন, হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকিনরা বলল, আরে ভাই, সুহাইল ইবনে আমর লিডার, সে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রসুলের সঙ্গে তো চুক্তি করি নাই, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে চুক্তি করি। নবীজি বললেন, কাটো, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী বললেন, আমার দ্বারা সম্ভব না। এখন আরবিতে প্রসিদ্ধ কথা হলো আল আমরু ফাওকাল আদব। ওস্তাদ বললেন গাছে উঠো, ছাত্র যদি বলে আপনার মাথার উপর উঠা সম্ভব না, এটা হলো তোমার আদব। এটার উপরে হলো ওস্তাদের হুকুম। আদবের উপরে কি আদেশ, আদেশ যেটা ওটা মানবা। এখানে আদব বলে গাছে উঠবা না, এটা হবে না, উঠো। তাহলে নবীজি বলছেন মুছো, হযরত আলী বললেন আমি পারবো না, উল্টা হইল না? কথা তো ছিল মুছবে। ওলামায়ে কেরাম বলে, ও এলেম অর্ধেক শিখছেন, আল আমরু ফাওকাল আদব, আরেকটাও আছে আল আদাবু ফাওকাল আমর। ওস্তাদজি গেছেন, আপনিও গেলেন, এক জায়গায় একজনের সুন্দর ভালো একটা মিষ্টি দিছেন। ওস্তাদজি বললেন, নাও বাবা তুমি খাও, ছোট মানুষ আসছে। এখন যদি মাশাআল্লাহ হুজুর আদেশ করছেন, মিষ্টি দেখায় ফেলি, আল আমরু ফাওকাল আদব। ওখানে আবার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হুজুর এই মিষ্টি পছন্দ করেন, মিষ্টিও নাই, আমি খাইলে হুজুর পাবেন না, ওই সময় হইল আল আদাবু ফাওকাল আমর। না হুজুর, এটা আপনি খান। আরে সাদ্দাম হোসেন খান। না হুজুর, না হুজুর, এটা কি বেয়াদবি না আরো আদব?
এখানে যে ওস্তাদের হুকুম মানলো না, ওস্তাদ কি বলবে? বেয়াদব। আমার মহব্বতেই মানে না, না এটা আমার দ্বারা সম্ভব। হুজুর আপনি খাইলে আমি খুশি। আরে খা, খা হইলো আমর আদেশ। হুজুর না আপনি খান আমি খাবো, ওটা হলো আদব। পরিবেশ পরিস্থিতি এক এক জায়গায় এক একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছে নবীর মহব্বতে। আমি এই হাতে লিখছি নিজ আল্লাহর রসুল, এটা আমি কাটবো? জান গেল সম্ভব না। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই আশ-শিফা নবীজির এক জীবনী, নবীজির পৃথিবী বিখ্যাত এক জীবনী, সিরাতের কিতাবের নাম কি? আশ-শিফা, যেটার ব্যাখ্যা গ্রন্থ লিখছেন মোল্লা আলী কারি পর্যন্ত। শিফা উস শিফা, শরহু শিফা। পুরো দুনিয়ায় আরব জগতে এটা একটা বড় পঞ্জি, এই রেফারেন্সে কিতাব লেখে। শিফা উস শিফা, শরহু শিফা, বহুত। কাজী ইয়াজ বলেন নবীজির মুজিজা হযরত আলী যখন দেখায় দিয়েছেন, এই জায়গায় আল্লাহ পাক নবীর হাত দিয়ে লেখায় দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন শেষে নবীজি বলাতে শেষমেশ হযরত আলী লিখছেন, ঠিক আছে, অথবা অন্য কাউকে দিয়ে লেখাইছেন। আল্লাহু আকবার। তো কখনো কোনো কাজ কখনো এক একজনের কাছে এক এক রকম। কেউ দৌড়ে আসে আমার সামনে, উনি মরবে এটা আমি চাইবো। কেউ মৃত্যুর সময় দূরে চলে যায়, আমি এই দৃশ্য দেখতে পারবো না। পরিবেশ পরিস্থিতি যার মনের যে হাল। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমার প্রিয় হাকিমুল উম্মত দুনিয়ার থেকে যাবেন আমার চোখের সামনে, আমি এটা সইতে পারবো না। উনি সামনে থেকে সরে গেছেন, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছেন। তিনি বলেন নামাজের মধ্যখানে আমার মনে হলো যেই নূরের ভিতরে আমি নামাজ পড়তেছিলাম, একটা মনের একটা কাইফিয়ত থাকে, ভালো লাগা থাকে, নামাজের দিকে মনোযোগ থাকে, আল্লাহর জন্য দুইটা রাকাত পড়ি থাকে, হঠাৎ সেটা কমে গেছে, ডাউন হয়ে গেছে, একদম মনটা খালি খালি, কেমন কেমন জানি লাগে। নামাজের মধ্যেই আমার মনে পড়ছে, মনে হয় হাকিমুল উম্মত দুনিয়ার থেকে চলে গেছে। নামাজ শেষ করে আসলাম, এসে শুনি ঠিক ওই সময় ওনার ইন্তেকাল হয়ে গেছে। সূর্য যখন ডুবে যায় তখন সবাই টের পায়, ইসির অন্ধকার অন্ধকার। যখন থাকে কেউ টের পায় না, তো প্রতিদিনই উঠে, ফ্রি আলো এমনিই থাকে। ডুবে গেলে কিন্তু সবাই টের পায়। আল্লাহ, দেশ দুনিয়া কেমন কেমন লাগে। মৌতুল আলিমি মৌতুল আলম। একজন আলিমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। নবীজি ইরশাদ করেন শেষ জামানায় দুইজন লোক একটা ফরজের ব্যাপারে বিতর্ক করবে, তৃতীয় একজন পাবে না যার কাছে গিয়ে দুইজন ফয়সালা করবে। আপনি বলে দেন তো কি? এই মারামারি করতে থাকবে, জিজ্ঞাসা করার লোক নেই। কারণ এটা ডাক্তারকেও জিজ্ঞেস করা যাবে না, ইঞ্জিনিয়ার কেউ না, কলেজেও না, ভার্সিটিও না। এটা জিজ্ঞাসা করার জায়গায় একটা নায়েবে রাসূল, বিজ্ঞ আলেম, সে নাই। নবীজি বলেন আল্লাহ পাক যখন দুনিয়ার থেকে আলেমদেরকে উঠে নিবেন, তখন মানুষ মাসআলা জিজ্ঞেস করবে কাকে? জাহেলদেরকে, ফাসিকদেরকে, যারা দুনিয়ার জন্যই এলেম শিখে, দুনিয়া হাসিলের জন্যই বিদ্যা শিখে, মানুষকে বলার জন্যই, মানুষের সামনে বড় হওয়ার জন্য, বড় হুজুর হওয়ার জন্য, বড় বক্তা হওয়ার জন্যই ওয়াজ করে। কত বড় হুজুর, কত সুন্দর, এটাই তার টার্গেট। আমাকে আল্লাহ একটা নেয়ামত দিলেন, আমি দ্বীনের কথা মানুষকে বলি, আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দেয়, আমার শ্রোতাদেরকেও দেয়। আমি বললাম, আমার মধ্যে কি আমল আছে, সেই লজ্জা, এর মধ্যে কোনো ভুল বিচ্যুতি হয় নাই। সাহাবায়ে কেরাম আলেমরা যে হাদিস বয়ান করেই বলেন কি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ, কি অর্থ জানেন?
আমি যে বললাম নবীজি বলছেন, ভাই একদম হুবহু এই শব্দে বলছেন, অথবা শব্দের মধ্যে একটু 19-20 হইলে হইতে পারে, এটা বলে নিজের মামলা থেকে বাঁচায়। যে তুমি বললা নবীজি বলছেন, নবী শব্দটা এরকম বলেন নাই, একটু বেশ কম বলছেন। তো বেশ কমটা নবী বলেন নাই, তুমি বললা ক্বালা রাসূলুল্লাহ, আর নবীজি বলছেন যেটা আমি বলি নাই, আমার নামে মার্কেটে চালাবে, মৌলভী সাহেব তুমি তোমার ঠিকানা জাহান্নামে খুঁজবা, আমার নামে কথা চালায় দিছ, আমি তো এটা বলি নাই। এই জন্য পুরো বিশুদ্ধ হাদিস বলার পরেও আলেমরা বলি কি, আও কামা ক্বালা রাসূলুল্লাহি। সাহাবীরা বলতেন, বড় বড় অনেক সাহাবী ভয়ে হাদিস বর্ণনাই করতেন না, যদি একটু ভুল হয় নবী শব্দটা আগে বলছেন, আমি এটা পরে বললাম। মা একজন ছেলেকে বলছে, আব্দুর রহমান তুমি আজকে তোমার নানার বাড়িতে যাবা। আব্দুর রহমান, খেয়াল করবেন, আব্দুর রহমান আজকে তুমি তোমার নানার বাড়িতে যাবা। ছেলে 2-3 জন শুনছে, শুনে গিয়া বাবার কাছে গিয়া বলতেছে, মা বলছে আব্দুর রহমান নানার বাড়িতে আজকে তুমি যাবা। আরেকজন বলছে আজকে তুমি আব্দুর রহমান নানার বাড়িতে যাবা। অর্থে কোনো বেশ কম আছে? কথার একটু আগপর হয়ে গেছে না? মা যদি বলে আমি কিভাবে বলছিলাম, আমি তো বলছিলাম আব্দুর রহমান আজকে তুমি তোমার নানার বাড়িতে যাবা। বললো আমরা তো এই কথাই বলছি, কেন তুমি তো বলছা আব্দুর রহমান তোমার নানার বাড়িতে আজকে তুমি যাবা, নানার বাড়ি তো আগে বলছো, আমি তো এটা বলি নাই। আমি আগে বলছি আজকে তুমি তোমার নানার বাড়ি, আর তুমি নানার বাড়ি শব্দ আগে বলছো, আমি তো এই সিরিয়ালে বলি নাই। তুমি বললা আমি নাকি এরকম বলছি, আমি তো এইভাবে বলি নাই। একটু হইতে পারে কিনা? অর্থ কি বেশ কম আছে? অর্থ ঠিক আছে। এই জন্য হাদিসের শব্দের মধ্যে একটু বেশ কম হয়। নবীজি বলছেন ওই কথাটাকেই সাহাবাই কেরাম যখন পরে বলছেন, মূল কথাটাকে ঠিক রেখা আগ পর একটু শব্দের মধ্যে 19-20 হাদিসের মধ্যে আছে, এগুলো যেগুলো সব বিশুদ্ধ সনদ, সব একই ঘটনার হাদিস, একটু একটু 19-20 আছে। কারণ কোরআন শরীফের হিসাব একরকম, হাদিস শরীফের হিসাব আরেক রকম। সাহাবাই কেরাম বলেন একদম রেকর্ডারের মতন রেকর্ড। শুরুর দিকে তো নবী হাদিস লিখতেই নিষেধ করছেন, বরে কোরআন হাদিসে পেশ লাগাইবা, কোরআন শরীফ লেখো, আমার গুলো মুখস্থ রাখো। শুধু লিখবা কি কোরআন শরীফ, আর আমি যা বলি সেগুলো মুখস্থ রাখো, লিখবা না। পরে আবার যখন বললেন যে এখন আর পেশ লাগবে না, এখন লেখো, তাহলে আগে যেগুলো লেখে নাই এখন লিখতে গিয়ে যদি একটা শব্দ 19-20 হয়, কত কত সাহাবী বলে ভাই বেশ কম হইলে জাহান্নামী ঠিকানা, দরকার আছে বসে থাকি, নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি। কারণ বলতে গেলেই তো বলা লাগবে ক্বালা রাসূলুল্লাহি, নবীজি বলছেন। নবীজি যেটা বলেন নাই আমি সেটা নবীর নামে চালায়া দিলাম। নবী বললেন তুই থাকি না জাহান্নামে খুঁজিস, যত বড় দরবার হও, সুফি হও, আমি বলি নাই, আমার নামে চালায়া দিলা। আল্লাহ তো জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে মাসআলা, যে জানে না, কারণ বিজ্ঞ আলেম তো নাই। কে বিজ্ঞ আলেম? এলাকা যারে পাচ্ছি, কোরআন জানে না, হাদিস জানে না, মাসালা জানে না, একটা পৃষ্ঠা আরবি পড়তে পারবে না বিশুদ্ধ। আমাদের হযরত আল্লাহ বললেন এক ছাত্র আসে বরিশাল থেকে, বিজ্ঞ আলেমের অবস্থা শুনেন, কয়েক বছর পর এসে বলে হযরত ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলহামদুলিল্লাহ হযরত অমুক ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হযরতপুর একটা মেধাবী ছেলে আসে বরিশাল থেকে, একদম কামিল পর্যন্ত সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিসের উপরে কামিল পড়ছো? টাইটেল, টাইটেল তো অনেক সাইড আছে, হাদিস, তাফসির, ফিকহ। বলল হাদিসের উপর, তাফসিরের উপরে। আচ্ছা, বড় বড় তাফসিরের কিতাবের নাম বললো, এগুলো পড়ি, আমরা পরীক্ষা দিছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, খুব ভালো রেজাল্ট, সিরিয়াল, মেধা তালিকা।
হযরতের রুমের মধ্যেই বললেন, আচ্ছা এই যে তাফসিরে বাইজবী, এই যে তাফসিরে জালালাইন, রুহুল মাআনি, তাফসিরে বাইজবী আমি তো জীবনেও দেখিনি। তুমি না তাফসিরের উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেটা তো আমরা নোট পড়ি, নোট। আমরা কি মূল কিতাব দেখছি নাকি? গাইড পড়ি, নোট পড়ি। সে বলে আমি নি, শুধু আমার ওস্তাদও দেখেনি। আমার বিশ্বাস আমার হুজুরও দেখে। এই হইল ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই হলো এলেমের অবস্থা। যাত্রাবাড়ি হযরতের কাছে এক ছেলে আসছে বুখারী শরীফ নিয়ে, কোন এক মাসালা সে তর্ক, হুজুরের মাসালা বলে হুজুরের তো বুখারী শরীফে নাই, কি আছে বুখারী শরীফ নিয়ে আসছে, বাংলায় বুখারী। উনি বললেন, আচ্ছা নবী যে বাংলায় কথা কইতো, তোর কাছে শুনলাম। আমরা তো জানি নবীজি কথা বলতেন কোন ভাষায়, বুখারী কোন ভাষায়, বুখারী নিয়ে আসছে বাংলায়। এটি কি নবীর কথা? নবীর গুলো তো আরবি, ওইটাকে সামনে রেখে যে বেটা অনুবাদ করছে, সে নবীর নামে যা দিয়ে দিছে তাই তো, সে যা বুঝছে তাই তো দিছিস। যেখানে ভুল বুঝছে, তরজমাটা অনুবাদটা কি ঠিক করছে না ভুল? এক প্রফেসর বই লিখছে, হযরতুল্লাহর কাছে হাদিয়া নিয়ে আসছে। আমার কাছে বইয়ের ছবি আছে নগদ। বইয়ের নাম হইল কালবে সালিম, একদম আছে। কেউ চাইলে মজলিসের পরে বইয়ের পৃষ্ঠা দিয়ে গেল। নাম কি? কালবুন অর্থ কুকুর, সালিম অর্থ নিরাপদ। অর্থ কি হইল? নিরাপদ কুকুর। হযরত এটা কি? আবার নিচে লেখা আছে পরিশুদ্ধ আত্মা। উদ্দেশ্য ছিল কি, কালবে সালিম না কলবে সালিম? হযরত বলেন, আপনাদের কে বলছে কিতাব লিখতে? প্রফেসর গিরি করেন, যেই কাজ সেটা করেন। কারণ ছোট কাফ বড় কফ দোনোটা উচ্চারণের জন্য বাংলা ভাষায় অক্ষর একটাই, ক। কোরআন লেখি কোন কি দেয়া, বড় ক ছোট ক আছে নাকি? কোরআন ক একটা না? আরবিতে কি এটা কি আসলে কোরআন না কোরআন? বাংলায় কি কোরআন। নারকেল কোরআনের কোরআনই, এটা যেই ক দিয়ে, আর কোরআনের ক কি শব্দ ছিল কলব, আত্মা। পড়ছে যে উচ্চারণ, ওটার বানাইছি কি কালব। কালবের অর্থ কুত্তা। কই হইলো আত্মা, কই হইলো কুত্তা। এই গল্প তো আমরা আগে শুনছি। এক বেটা এরকম নিজে নিজে কোরআন হাদিস পড়ে, মাসালার কিতাব, শেষে নামাজের সময় কুত্তা একটা পাশে বাঁধে। সবাই বলল কি ব্যাপার, এই কি করেন? বলল হুজুরদের কথা মানলে তো হবে না, অন্ধবিশ্বাস তো হবে না, নিজেরা অধ্যয়ন করা চাই, পড়াশোনা করা চাই। এরকম প্রফেসরের কি হয়েছে? ফিকহের কিতাবে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, কালব উপস্থিত ব্যতীত নামাজ হয় না। আর কালব অর্থ কি কুকুর। সুতরাং কুকুর উপস্থিত না থাকলে নামাজ হয় না, নামাজ পড়লেই হবে। আমি তো কিতাবে পাইছি, এই জন্য কুত্তা বাইন্দা রাখে, পরে নামাজ পড়ে। আলেম ওলামারা বললো, ভাই এই নামাজ তো অঙ্গ বাপ দাদাও না, আলেমরা ঘটনা কি? ওনার কাছে গেছে, পরে উনি বললেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। আলেমরা বলছে, আরে গাদা, এটা কালব না তো, এটা কলব। নামাজে যদি মন উপস্থিত না থাকে এই নামাজ হবে। কোথায় রইল কলব, কোথায় রইল কালব, কোথায় হইল আত্মা, কোথায় রইল?
এখন যে আরবি থেকে বাংলা করে দিল সে যা বুঝবে তাই তো। হযরত মুফতি জাফর সাহেব আমাদের উস্তাদ, উনি বলছেন কিতাবুল জানাইজ এর অধ্যায় এক বেচারা বাংলা অনুবাদ লিখছে। একজন মানুষ মৃত্যু হওয়ার পর পর কি করণীয়। গম্মিজাত আইনা, তার চোখগুলো যদি খোলা থাকে বন্ধ করে দিবে, একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাবে, পরে আটকে যাবে, আর খুলবে না। এখন কাঁচা কাঁচা আছে, মানুষ মনে হা করে যায় না, চুয়ালটা বেঁধে দিবে। এখন কিতাবের আবার হচ্ছে শুদ্ধা লাহইহু, চুয়াল, এটা বেঁধে দিবে। হা করলে বেডাও হইতে পারে, বেডিও তো হইতে পারে। লাহইহু লাহইহা শব্দ হইল লাহইউন, অর্থ চুয়াল। ওই পণ্ডিতে পড়ছি লিহিউন, অর্থ হইল কি দাড়ি। লোক মারা গেলে তার দাড়িগুলো বেঁধে দিবে। নিজের মনে আবার আসছে সবাই তো দাড়ি থাকে না, আবার দাড়ি থাকলেও কি থাকে, ছোট থাকে। বাংলায় যে আমি বাঙালিদেরকে বলবো মৃত লোকের দাড়িটা বেঁধে দিবেন, ছোট্ট একটা প্রশ্ন হয়, যদি না থাকে কিংবা ছোট হয়, এই জন্য ব্র্যাকেট দিয়ে ছোট করে বুঝিয়ে দিছে, যদি লম্বা হয়। দাড়ি বেঁধে দিবে যদি। যে ওনার বই পড়বে সে তো বলবে এটা অমুক কিতাবের অনুবাদ। তো কিতাবে তো আছে ঠিকই, উনি ভুল বুঝে তো ভুল সাপ্লাই দিয়ে দিছে। কিতাবে কি ভুল আছে না ঠিক আছে? উনি বুঝছেন ভুল, সাপ্লাই দিছে কি, এই সাপ্লাই তো চলে গেছে আমার আপনার কাছে। তাহলে বুখারী শরীফ তো নিজের জায়গায় ঠিকই আছে, যে ওখান থেকে এনে আমাকে আপনাকে দিচ্ছে। আচ্ছা বলেন তো, বৃষ্টির পানিতে কোনো সময় ময়লা থাকে? আমি তো দেখছি বৃষ্টির পানিতে ময়লা, পাতা পুতা, হেঞ্জা কুডা, এটি সালে আসিল, সালের থেকে পড়ছে। এটা বুঝতে হবে না? আকাশ থেকে যে বৃষ্টির পানি সেটা কি ময়লা না স্বচ্ছ? আমার বালতি যে ময়লা, বুঝতে হবে যে মাধ্যমে আসছে, পাইপে, টিনে, ছাদে, এটা ওই জায়গার ময়লা আমার এখানে আসছে, এটি বৃষ্টির পানিতে না। কিন্তু আমার আপনার আইডিয়া যদি না থাকে বৃষ্টির পানির ব্যাপারে, তখন বলবা আল্লাহ রে, এবার বৃষ্টির পানিতে তো পাতাও পড়ছে, ঠিক না? আর যদি আমি আপনি জানি বৃষ্টির পানিতে কিছু থাকে না, এই পাতা মধ্যখানে যোগ হয়েছে, এটি বাদ। তো কোরআন হাদিসের জ্ঞান তো নাই আমাদের, তো যা দিব তো তাই। আমি আপনি কি বলতে পারবো কোরআন হাদিসে এগুলো নাই, এ পাতা পুতা নাই, এটা বলার অধিকার আছে আমাদের? যা দিব তাই। নবীজি বলেন যখন আলেম থাকবে না, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হইল নূর। ইলম কি? পুরোটা নূর, পুরোটাই নূর। তালেব ইলম যারা মাদ্রাসায়, তারা দুই ফরজের এক ফরজে থাকে, হয়তো ফরজে আইন যেটা তার নিজের দরকার, অথবা ফরজে কেফায়া যেটা উম্মতে মুসলিমার দরকার। তালেবে ইলমরা হয়তো নিজের জন্য অংশ পড়ে, আর অতিরিক্ত অংশ এটা কার দরকার? সব নিজের দরকার না, উম্মতের দরকার। উম্মত যেমনি ঘুমায় থাকি আমরা, কিছু হুজুরের সরকারের একটা বিভাগ যদি আরবি চাঁদের হিসাব না রাখতো, জীবনে জানতাম জিলহজ কবে শুরু হয়েছে, মুহররম কবে, আশুরা কবে, শবে বরাত কবে, জানতাম? আমাদের হিসাবে জানি না, কেউ রাখে। ওই কেউরা যদি না রাখে, সব জানুয়ারি ফেব্রুয়ারি, রোজা কবে ভাই, রোজা তো জানি না, এটা কি চাঁদ মান তাও তো জানি না, 6 বছর ধরে চাঁদ গণি না, এটা কি জিলকদ না জিলহজ না মুহররম ভাই জানি না, বাদ দাও, জানুয়ারি দিয়েই চলো, সারা দুনিয়ার মানুষ যেমনি চলে।
हजरत अल्लाह कराची मजा करे बोलें जानवरों का महीना जनवरी से शुरू होता है। ওই দলে যোগ দিবা? मुसलमान चूंकि मुहतरम है इसलिए उनका महीना मुहर्रम से शुरू होता है। मुसलमान मुहर्रम के धरे পরে 10 তারিখে বলে আশুরা, পরে শাওয়ালে বলে শবে বরাত, পরে এরপরে বলে রোজা, এরপরে সামনে আসে জিলহজ, আসে না? এগুলো কি জানুয়ারি ফেব্রুয়ারিতে না মুহররমে শুরু? আমরা যেভাবে ঘুমাই কত সহজে সহজে রোজাও রাখি, কোরবানিও দেই, আরাফাও যাই, কেউ কি নাই? ওই কয়জন যদি না থাকে আমাদের কি উপায়টা হবে? কোনো উপায় হবে না। এই জন্য ওই যে বললাম চাঁদের কেউ পাত্তা দেয় না, সূর্যের পাত্তা দেয় না, ডুবে গেলে কান্দে যে ভাই কাঁথা শুকাইতে পারি না, ধান শুকাইতে পারি না, দোকান খুলতে পারি না, বাড়ির অবস্থা খারাপ, স্বেচ্ছিত হয়ে গেছে, মন খারাপ, মেজাজ খারাপ, কি অবস্থা, ওই সময় পুরাটাই বুঝবে। আব্দুল আজিজ দাব্বাক রহমতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ কথা, একদম আনপড় উম্মি, আবার নাকি বুজুর্গ, ওনার সামনে আরবি কিছু লেখা দেয়া হলো, এক টাইপে লেখা। উনি বললেন এই অংশ কোরআন, এই অংশ হাদিস, এই অংশ কোনো বুজুর্গের কথা, এই অংশ কোনো অপদার্থ অসভ্য ফাসেক ফাজের কিংবা কাফেরের কথা। মনে করেন বাংলা একটা পৃষ্ঠা লেখা, সে আলিফ বাতাও চিনে না, এখন আবার চিহ্নিত করে দেয় যেভাবে, সেটা নির্ভুল। এইটুকুন কোরআন, এইটুকুন হাদিস, এটা ওলি আল্লাহর, এটা ফাসেক কাফেরের, এগুলো বলেন কিভাবে আপনি? আপনি তো পড়তে পারেন না। তিনি বললেন আমি পড়ে পড়ে ঠিক করি না রে বাবা, যে এই লেখাগুলোর থেকে বেশি নূর আসে আমি তখন বুঝি এটা আমার আল্লাহর নূর, আল্লাহর কালাম। যেটা থেকে এর চাইতে কম কিন্তু অন্যগুলোর থেকে সবচাইতে বেশি আমি বুঝি এটা আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের নূর। অন্যটা দেখি এর মধ্যেও নূর আছে, জলে। কি ব্যাপার বলেন? যে তখন বুঝি আল্লাহর কোন ওলি কথা, অন্তরে নূর, কথার ভিতরে নূর। এটা তো বুঝলাম, বাকিগুলো কাফেরের কথা, এটা বুঝলেন কেমনে? বললেন শুধু কালা কালা দেখা যায়, অন্ধকার। তখন বুঝি এই কালা এই জায়গার কালা না, যে বলছিল তার অন্তর কালা, আল্লাহর লানতওয়ালা অন্তর, ওই লোকের কথা। ওর থেকে আমি বলি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এলেম পুরাটাই কি নূর। সবাই বলেন এলেম পুরাটা কি নূর, নূরই নূর। সেই নূর নাজিল হয়েছে আরেক নূরওয়ালা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি অবস্থা হয়েছে, কি অবস্থাটা গেছে সেখানে। এই জন্য পুরো পৃথিবী যান একরকম, আপনি মদিনা শরীফ যান আরেক রকম। আমরা ওয়াজ করি সেবল কবরে, হাসরের মাঠে না দেখাইতে পারি না নিতে পারি, ঠিক না? কবরের থেকে একটু ঘুরে না দেখান যায়, হাসরের মাঠের থেকে ঘুরেন দিয়ে আসা যায়। বাকি ওয়াজে করি, নগদও আছে আমার কাছে, চলেন মদিনায়। পুরা পৃথিবী, দেশ দুনিয়া, ইউরোপ আমেরিকার সকাল দেখেন, সন্ধ্যা দেখেন, এবার চোখ নিয়ে রওনা করেন বাংলাদেশের শহর বন্দরের সকাল সন্ধ্যা দেখেন, মদিনায় গিয়ে দেখেন। পুরো পৃথিবীতে এরকম মনে হয় যে চাঁদের আলো, সূর্যের আলো দুনিয়ার দিকে আসে। মদিনায় গেলে দেখা যায় মদিনার নূর পুরো পৃথিবীতে ছড়ায়। মনে হয় এখান থেকে নূর যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর আরশের চেয়ে দামি জায়গা, আরশের চেয়ে দামি জায়গা আসমানে না জমিনে। এই জন্যই তো বুজুর্গানি দিন বলেন আসমান উপরে আসো দেখে বাহাদুরি করো না,
উপরে আসো, নবী কি তোমার কাছে না আমার কাছে? নবী আমাদের কাছে, তুমি উপরে থাকো। আসমান বলে তোমাদের কাছে কত গুনাহগার পাপিষ্ঠ হইতে থাক, এক পাশে যে নবী আছে মাইপা দেখো না। তাহলে দাম বেশি আসমানের না জমিনের? কারণ নবীজি আসমানে না জমিনে? সুবহানাল্লাহ বিহামদিহি। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। এই নূরানি ইলম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে বলতেন, আমার কাছে তো আলফাজে নবুয়ত শিখলা, নবীর কিছু বাণী কালা কালা হরফ, এটা তো নবীজির কথার একটা নকল, নূর হাসিল করা লাগবে না? নবীজির ভাষাগুলো শব্দগুলো মুখস্থ করলা, আলফাজে নবুয়ত। শুনো, কোন আল্লাহর ওলির দরবারে গিয়ে, নবীর কোন খাঁটি দেওয়ানার কাছে গিয়ে, খাঁটি সুন্নতের অনুসারী মুত্তাকি নবীর পাগল, এইরকম কোন আল্লাহ ওয়ালার সোহবতে থেকে নূরে নবুয়ত হাসিল করবা। ছাত্ররা জানো, দেওবন্দের ছাত্রদেরকে বলতেছে যে কোন আল্লাহ ওয়ালার পায়ের নিচের ধুলার দাম রাজা বাদশাদের মুকুটে যে মণি মুক্তা আছে সেটার চেয়েও অনেক দামি। সেটা ওখানে পাওয়া যায়। কোথাও যদি লেখা থাকে আগুন, এটা কি আগুন? এটা গরম? এটা হলো এলেমের অবস্থা। যে এলেমটা কিতাবে লেখা আছে, এটা লেখা আছে, এটা কোনো মূল এলেম না। যদি বলেন এটাই মূল, তাহলে আমি লিখলাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, এটা কি সাদ্দাম হোসেন? 10 কেজি মিষ্টি, এটা 10 কেজি মিষ্টি? 1 কোটি টাকা, এটা কি টাকা? তখন বলেন এগুলো সব নাম, বাস্তবতা আরেক জায়গায়। বাস্তবতা আরেক জায়গায়। দুইটা মিলাইলে হবে 1 কোটি টাকা। এই কাজে আর কথায়, আগুন এই আগুন, আব্দুর রহমান এই আব্দুর রহমান। এখন আমি আপনি আমরা হয়ে গেছি আব্দুর রহমান, 10 কেজি মিষ্টি, 1 কোটি টাকা, আপেল, এগুলো তুই মুখস্থ। বের বাড়িতে নিয়ে গেছে ছানা 5 কেজি, ক্ষীর চমচম 5 কেজি, দই 10 কেজি, স্লিপ একটা নিয়ে গেছে। ব্যয় বলে পানি বলেছি মিষ্টি। আমাকে চাঁদপুরে ভাষা বলে ঠুন্ডা পিসা, বলে খাড়ান আপনার জন্য মেহমানদেরই আনতেছে। আপনি মিষ্টি আনছেন আমার জন্য? হবে এগুলো মিষ্টি? আমরা তো সেই মিষ্টি নিয়ে রওনা হয়েছি আল্লাহর কাছে। কোথায় রইল হাকিকত, বাস্তবতা? এলেম মানে কি? নূর। কোথায় সেই নূর? ঈমান নূর। এক বুজুর্গ বলেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমার কোরআন শুনবা, আমার এক এক আলিফ বাতাসা, এক এক আলিফ জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় বড়। এটা আবার কি? এটা বুঝতে হলে নবীজির সামাইল, দৈহিক দৃশ্য এবং গঠন, সেই ব্যাপারে যেই অধ্যায় আছে তিরমিজি শরীফে, সাহাবাই কেরাম বলেন, একটু আগে নবীজির কাছ থেকে আসলাম, বাসায় গেলাম, আইসা দেখি দূর থেকে ওই যে নবীজি বসা, এত লম্বা নাক মুবারক। নবীজির নাক তো এমন ছিল না ভাই। যত কাছে যাই তত ছোট হয়, একদম কাছে গিয়ে দেখি স্বাভাবিক। তাহলে একটু আগে কি দেখলাম? মুহাদ্দিসিনগণ বলেন, দেখছো যেটা নাক মুবারক দিয়ে উপচে পড়া নূর। নূরের চোটে তুমি নাক বড় দেখছো? তাহলে যাকে আল্লাহ চোখ দেন, কোরআন শরীফের দিকে তাকাইলে আমার আপনার মতো কালা হরফ দেখে না, নূর সহ দেখে, সেটা দেখে এত লম্বা। আল্লাহ, সূর্য থাকলে যেরকম ফ্রি ফ্রি সবাই উপকৃত হয়, আলেম শুধু থাকলেই আলেমের অন্তরে, আল্লাহ ওয়ালার অন্তরে ইমানের একটা নূর ফোকাস, সে সূর্যের চেয়ে বেশি
পুরা এলাকাবাসী দেশবাসী ফ্রি ফ্রি পায়, টেরও পায় না কার থেকে আসে কোত্থেকে আসে। যখন কবরে চলে যায় ভাল লাগে না, কেমন জানি লাগে, নামাজও পড়তে ভাল লাগে না। দুনিয়ার অমাবস্যা অন্ধকার তো বুঝে, ওইটা থাওয়ার করতে পারে না পুরাটা, কেবল দেখে ভাল লাগে না, নামাজও ভাল লাগে না, এটাও ভালো লাগে না, শুধু গুনার দিকে মন যায়। ওই যে আলেমের সূর্য নিভে গেছে, আলেমী দিন চলে গেছেন, তার সূর্য নিয়েই চলে গেছেন। একে একে আল্লাহ পাক শেষ জামানায় হযরত ঈসা হযরত মাহদীকে পাঠাবেন। একটাও কাফের থাকবে না পৃথিবীতে, একটাও থাকবে না, সব মুসলমান। এইবার আস্তে আস্তে কমতে 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 শেষের দিকে আসবে, শয়তান অপরাধীদের মাত্রা বাড়বে, আর অল্প কিছু মুসলমান থাকবে। আল্লাহ পাক একটা বাতাস পাঠায় দিয়া ওনাদের মৃত্যু দিয়ে দিবেন, আর পৃথিবীতে কোনো মুসলমান বাকি নাই। আর হাদিস শরীফে আছে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। একজন ব্যক্তি যদি আল্লাহ বলে, আসমানের খুঁটি হওয়ার জন্য এটাই যথেষ্ট। আসমান ভাঙতে পারবে না, পিলার আছে, খুঁটি আছে। সেই খুঁটিওয়ালারা যখন শেষ, আল্লাহ বলবেন এখন আছে সব অপরাধীরা, পাপিষ্ঠরা, বেঈমানরা, কিয়ামতের উপযুক্ত। ইসরাফিল মারুফুক, তছনছ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে পাহাড়। কোথায় কি? এই জন্য আমার ভাই, আমরা খুব সুখী আছি তো, হাফেজ, আলেম, মুফতি, আলেম, ইসলামের চর্চা সূর্যের মতন ফিরি ফিরি। আর যেই দেশে যেই জিনিস বেশি হয় ওটার দাম কম হয়। আমাদের দেশে বড়ই হয়, এটার কোনো দাম আছে? আপেলের দাম আছে, আপেল লাগে দেশে, আমাকে বড়ই বহুত দাম আছে। টমেটো খেতে শ্রীরামপুর বাজারে আমার যেটা মনে পড়ে ছোটকালে, 1 টাকা কেজি, 8 আনা কেজি, 4 আনা কেজি, 4 কেজি 1 টাকা, 4 কেজি নিলে 1 কেজি ফ্রি, মোট 5 কেজি 1 টাকা। এটা আমি পাইছিলাম ছোটবেলায়, নোয়া বাজার, যেটা শ্রীরামপুর। বাজার করতে আসতাম এই আকিয়ারার থেকে না, তফিরার থেকে, নানিগো বাইর থেকে। সেটা দেশে হয়, মৌসুমে হয়। আমাদের দেশে ক্ষীরা, মূলা, জাম্বুরা, আমড়া, কামরাঙ্গা, পেয়ারা আছে না? আনারসের কোনো বেল আছে আমাদের দেশে? 20, 30, 40, 50 টাকা ফ্রি না? এই কাছাকাছি দেশ পাকিস্তান নিয়ে গেলে, আচ্ছা ये अनानास है, सुभान अल्लाह, पाइनएप्पल है, ये बांग्लादेश से बहुत उम्दा है, आजान দিয়ে খায় না। সেই দেশে আনারস হয় না, পটল তরকারি হয় না, বহুত জিনিস হয় না। ভাগ করে 1 টুকরা নিজের ঘরে রাখে, আরেক টুকরা মেয়ের বাসায় পাঠায়। কাঁঠালও নেই, কাঁঠাল পাইলো এরকম করে কোষ কোষ ভাগ করে খায়। আল্লাহ দিয়ে রাখছেন যেটা যেই দেশে নাই। কিন্তু আমাদের দেশে এগুলোর কি নাই, কোনো কাঁঠালের মতন আর আনারসের মতন, জাম্বুর আর আমড়ার মতন এই পরিমাণ মাদ্রাসা, আলেম ওলামা, 1 নম্বর 2 নম্বর ভালো মন্দ আর বাসাই না, আছে তো, পাওয়া যায়। হুজুর করে বলে 10,000 দিব, থাকলে থাকলে, না থাকলে জান, আমি 8,000-এ পাই। ভালো আলেম, এবার 8,000 টাকা বেতন দেয়। এই লোকে, এই কমিটির লোক, তার ড্রাইভার রাখছে 25,000 টাকা বেতন, দারোয়ানের 15,000, অফিসের পিওনের 20,000, 15,000। এই লোক একটা মাদ্রাসা চালায়, মাদ্রাসার শিক্ষকের বেতন 8,000, 9,000। কিয়ামতে জবাব দেওয়া লাগবে না? এত মুসকে মুসকে দিন যায়। খবর আছে যে হুজুরের জন্য কি আরেকটা আলাদা বাজার ছিল, মার্কেট, যে হুজুররা ওই বাজারে মার্কেট করে। তোমার ড্রাইভার বাজারে যাইতো আর তোমার মাদ্রাসার শিক্ষক বাজারে যাইতো। ড্রাইভার বড় মাছ কিনে বাসায়, হুজুর ঘুরে ছোট মাছের জন্য, মাছের দাম কমার জন্য। আমার হযরত বলেন, যেই দিন আমি কোরবানির আগে এই দৃশ্য দেখছি, এক মাদ্রাসার শিক্ষকের ছেলে মেয়েরা, ছোট্ট ছোটরা, অন্যদের কোরবানির পশুর সামনে ঘুরে, একটা বাচ্চাদের ফুর্তি থাকে যে কোরবানির পশু তো নিজেদের তো নাই, ছোট্ট একটা মন নিয়ে অন্যদের পশুর সামনে দাঁড়ায় থাকে।
তার বাবা তো কোনো ভুল করেনি, সে তো আলেমী দ্বীন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। ইংলিশ পড়লে সে বিসিএস ক্যাডার হইতো, সচিব হইতো, এসপি হইতো, এমন যোগ্য আলেম, এত পড়াশোনা সে করছে। সে লোকটা আজকে ন্যূনতম ভাগ দিয়ে কোরবানি দেওয়ার টাকাটা তার নাই। এই সমাজ আল্লাহর কাছে কি জবাব দিবে? হযরত বলেন, আমি সেদিন তাদের বোনাস চালু করলাম, এসে এইটুকুন পরিমাণ বোনাস কমপক্ষে ভাগ বাটোয়ারা দিয়েও যাতে কোরবানি হয়ে যায়। এক মাদ্রাসার মিটিং এ বসছি, তা আমরা শিক্ষকদের বোনাস দিতাম রমজানে ফুল, কোরবানিতে আধা। তো এই মশওয়ারা সুরের মিটিং এ হযরত এই গল্প বললেন, ওই মোহতামিমকে বলতেছেন তুমিও কি করবা? ও সিরিয়ালের আগে, আমি তো সদস্য সুরার, আমি মনে মনে নিয়ত আগেই করে লিছি। আমার বললাম হযরত আমি তো ছিলাম, এই আপনার এই কথা শুনে আমি নিয়ত করছি, আমিও ফুল দিব ইনশাল্লাহ। এগুলো তো সাধারণ মুসলমানদের কাজ, আলেমরা কি করবে? আলেম তো প্ল্যান করবে, পরিকল্পনা করবে, শোনাবে। আলেম যদি আবার দোকানে চলে যায় টাকা কামাইতে, তাহলে তো মাদ্রাসা চলবে না। ইমাম সাহেব যদি জেহাদে যায়, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব দুজন আফগানিস্তান গেছে, মসজিদে আজান দিবে কে? ইমামতি করবে কে? হেফজখানার শিক্ষক তবলিগে চলে গেছে, ছাত্র হাফেজ হবে? ক্যান্টনমেন্টের সবাই কাকরাইলে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেছে, হবে? দেশ আল্লাহ চালাইব, কারে রাখেন? আল্লাহ আল্লাহ সিস্টেম অনুযায়ী করেন, দেশ আল্লাহ চালাইব। আপনি নবীর চেয়ে ভরসা বেশি করেন। সলাতুল খৌফ কেন আসছে? একদল লোককে দাঁড় করে রাখছেন নবীজি, আরেক অর্ধেক নিয়ে নামাজে দাঁড়াইছেন। এরা 2 রাকাত পড়ে নামাজের ভিতরে ওখানে গেছেন, ওই গ্রুপ এখানে আসছেন, এই হাঁটাহাঁটি নামাজের ভিতরে। বেশি আল্লাহ ভরসা হয়ে গেছ, ফাসিল বক্স। বদর যুদ্ধে নবীজি রওনা হয়েছেন, হযরত ওসমান আসছেন, বদর যুদ্ধে যাবেন। নবীজি বললেন তোমার বউ অসুস্থ, বাসায় যাও। যুদ্ধ শেষ, নবী বললেন গনিমতের মালের থেকে ওসমানের জন্য রাখো। ওসমান আসছিল, সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সাহাবীদের মধ্যে ওসমানের নাম লেখো। হুনাইন যুদ্ধ থেকে ফিরলেন সাহাবায়ে কেরাম, নবীজি বললেন তোমরা যা সওয়াব পাইছো, বাড়িতে যেগুলো আছে মুজাহিদিন মুসলমানরা এরাও সমান সওয়াব। কালু ওয়াহুম ফিল মাদিনা ইয়া রাসূলুল্লাহ, এরা তো হুনাইন যুদ্ধে যায় না, এরা মদিনায়। নবীজি বললেন হাবাসাহুমুল উযর, এদের উযর ছিল, যাইতে পারে নাই, নাইলে যাইতো। সুতরাং তোমাদেরকে আল্লাহ যেই নেকি দিবেন তাদেরকে ওই নেকি দিবেন। বেশি আলেম কালাম, ওই আলেমদের থেকে দূরে গিয়া সব জোশ জজবা, আজে বাজে কথা। এক আলেম মজা করে বলছিল, রাত্রে পাহারা দেয় সিকিউরিটির জন্য যে পুলিশ, হাতে ডান্ডা, পকেটে পিস্তল, কান্দে বন্দুক, দেখলেই তো চোর অর্ধেক সোজা হয়ে যায়। যদি তোমার মতন আল্লাহ ভরসা পার্টি হয়, সব বাদ দিয়ে তসবিহ হাতে নিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোরেরা ডাকাইতেরা কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না? যেখানে যেভাবে সেভাবে। হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি গেছেন কাছাকাছি, গোয়েন্দা পাঠাই দিয়েছেন মক্কার খোঁজ খবর নিতে। গোয়েন্দা এসে বললো যে এরা তো টের পেয়ে গেছে, খালিদ বিন ওলীদ তখনও মুসলমান হয় নাই, 200 লোক নিয়ে রেডি এসে গেছে মুসলমানদের বিরুদ্ধে। নবীজি খবর পাইছেন খালিদ বিন ওলীদ আসতেছে, যেই রাস্তায়, নবীজি বলেন আয় আমরা আরেক রাস্তায়। সুবহানাল্লাহ, খুঁজেই পায় নাই। সবকে আল্লাহ ভরসা, আসুক খালিদ বিন ওলীদ, আল্লাহ আছে, জবাই করে দেখো আল্লাহ আছে। এরকম যেটা কাজ করে সেটা করতে হবে। কে শিখাবেন এগুলো? ডাক্তার, ইঞ্জিনিয়ার না আলেম? এবার বুঝেন, একজন আলেম না থাকলে কত মুসিবত, কত বিপদ। যে যে এলাকার থেকে আসছেন, যে অঞ্চলে আছেন, আপনার রেঞ্জে, আপনার এলাকায়, আপনার জানা মতে আলেম তৈরির কারখানা মাদ্রাসাগুলোকে উহুদ যুদ্ধে সাহাবীরা যেরকম বুক দিয়ে নবীজির সামনে দাঁড়াইছেন, জীবন দিব, নবীজির গায়ে টাচ লাগতে দিব না, এভাবে দাঁড়াবেন মাদ্রাসাগুলোর সাথে, খেদমত করবেন, ঘর বানাবেন। টাকা পয়সা কিসের? কতগুলো স্তূপ স্তূপ স্তূপ, বান্ডিল 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 বান্ডিল
কদিন পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উনি নাই, পান্ডিল দিয়ে কি হবে? এগুলি সব কি সব? ফেরেশতারা বলবে মাশাআল্লাহ আপনি নাকি এই ব্যাংকে এত, এই ব্যাংকে এত, এতটা দোকান, এতটা মার্কেট রেখে আসছেন, এই পরিমাণ নেকি আল্লাহ আপনার জন্য রেখে দিচ্ছেন। বলবে? বরং হাদিসে আছে যদি ঠিক মতো যাকাত না দেয়, দান সদকা, গরিবের উপকার খেদমত না করে, ঠোকর দিবে সাপে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর টাকা, আমি তোর দোকান, আমি তোর মার্কেট। কামাবো হালাল ভাবে, সম্মানজনক ভাবে, পরিবার পরিজনের জন্য খরচ করব, কিছু রাখবো আর দুই হাতে দান করবো, আমি আমার আখিরাত ঠিক করব। আলেম তৈরির কারখানাগুলো হেফাজত করবেন, সন্তানদেরকে জোড়াবেন, নিবেন। আপনার আমার মৃত্যুর পরে যেন তারা ওই খেদমতটা চালু রাখে এবং যেন মনে করে আমরা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত, আমরা কোনো ভণ্ড সন্ড বাওয়াল সওয়াল এরকম না। আমরা জেনতেন জায়গায় আমার আব্বা যেতেন না, আমরা হক্কানি আলিম চিনি, চিনায় দিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো জি।